গরম পানি, জল কামান, তারপরে রাবার বুলেট ইত্যাদি আমাদের উপর প্রয়োগ করেছে। আমাদের প্রায় 40-50 জন ভাই আহত হয়েছেন, অনেক অসুস্থ হয়েছেন, কেউ হাসপাতালে আছেন, কেউ আশেপাশে শুয়ে কাতরাচ্ছেন। আমার নিজের উপরেও গরম পানি আসছিল, আমি ব্যানার দিয়ে আমি নিজেকে সেভ করেছি। অনেকেই ভয়ে পালিয়ে গেছে, অনেকে ব্যথা পেয়েছে। আমরা সরকারি কর্মচারী, আমরা যারা আমাদের উপর গ্রেনেড মারছে তাদেরই অংশ, তারাও বেতন পাবে, আমরাও বেতন পাবো। তাদের গ্রেনেড ছুড়ে আমরা আহত হবো, এটা আমরা মানতে পারতেছি না। তারা কিভাবে আমাদের উপরে গুলি করলো, কিভাবে গ্রেনেড ছুড়লো, আমরা সেটা বুঝতে পারতেছি না। কোন অশনি শক্তির নির্দেশে তারা আমাদের উপরে এই ধরনের আচরণ করলো, আমরা সেটা বুঝতে পারতেছি না। কোন অশনি সংকেতের নির্দেশে আমাদের ডক্টর ইউনূসের সরকার আমাদের প্রেসকে গ্রহীত করলো, আমরা সেটাও বুঝতে পারতেছি না। আমরা চাই বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট তার নির্দেশে প্রেসকে গ্রহীত করেছে, তার নাম প্রকাশ করুক। আমরা তো সরকারের অংশ নাকি, কিন্তু আমাদেরকে কেন পুলিশ ভাইয়েরা গুলি করলো? আমরা কি তাদেরকে তারা কি পাবে না পে স্কেল? এই পে স্কেলের অংশীদার সবাই হবে, শুধু আমরা না। কিন্তু আমরা আন্দোলন করতেছি বিধায় তো তারা আমাদেরকে কেন গুলি করলো? তারা যদি তাদের অস্ত্র ছাড়ে তাহলে সরকার দিতে বাধ্য। আজকে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে আমরা যমুনার সামনে গেছি, কিন্তু আমাদের ওখানে আবার বুলেট মারছে এবং টিয়ার সেল মারছে এবং পানি করছে। আমাদের অনেক ভাইয়েরা আহত হয়েছে, ভাই বোনেরা আহত হয়েছে। হঠাৎ করে পুলিশ আক্রমণ হয়ে গেল, জল কামান দিয়ে আক্রমণ করলো, সাউন্ড গ্রেনেড করলো এবং ফাঁকা গুলিরও আমরা শব্দ পেয়েছি। জানি না ওটা সত্য ছিল কিনা, তবে আমরা বেশ কিছু লোক আহত হয়েছে, ওখানে হাসপাতালে গেছে। জানি না তাদের কি সর্বশেষ কী অবস্থা, কিন্তু আসলে সত্যি বলতে এখানে কর্মচারী এবং কর্মকর্তা ছাড়া অন্য কোনো সন্ত্রাসী বাহিনী ছিল না। কিন্তু পুলিশ কেন আক্রমণ হত্যা করলো সেটা আমরা জানি না, সেটা সকলে আমরা জবাব চাই প্রশাসনের কাছে। মাননীয় উপদেষ্টা মহোদয় আশা করি সেটা জবাব দেবেন। আর আমরা চাই এত তাণ্ডব হওয়া সত্ত্বেও আমরা চাই অনতিবিলম্বে আজকের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে দেখ, আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচনে সবাই অংশগ্রহণ করবো, নির্বাচন পরিচালনায় সবার যার যার দায়িত্ব পালন করবো। আর এখনও সন্ত্রাসী চলছে, দেখুন এখনও সাউন্ড পড়ছে। আমরা তো সন্ত্রাসীর জন্য আসেনি, আমরা আমাদের কর্মকর্তাদের পিঠ ওয়ালে ঠেকে গেছে, দেয়ালে ঠেকে গেছে। আমাদের 99 ভাগ কর্মকর্তা ঋণগ্রস্ত, বিভিন্ন সবার সমিতি থেকে ঋণ করা, সবাই ঋণগ্রস্ত। অতএব আমরা চাই যেন আমাদের সবাইকে মুক্তি দিক এবং প্রজ্ঞাপন দিয়ে আমাদের সবাইকে মনের প্রাণে অন্তত উজ্জীবিত করুক, যেন আমরা নির্বাচন পরিচালনার কাজে শান্তিপূর্ণভাবে ফিরে যেতে পারি।